সালিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আমরা আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া আদায় করছি আলহামদুলিল্লাহ। আবারও শুকরিয়া আদায় করছি আলহামদুলিল্লাহ। আবারও শুকরিয়া আদায় করছি আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন দীর্ঘ প্রায় 18 বছর একটি শ্বাসরুদ্ধকর পরিস্থিতির মাঝে একটি স্বৈরাচারী শাসনের কবলে নিমজ্জিত সরকারের হাত থেকে নারায়ণগঞ্জ সহ গোটা বাংলাদেশকে মুক্ত করেছেন। এর জন্য আবারও আল্লাহর শুকরিয়া আদায় করছি আলহামদুলিল্লাহ। বিগত 5ই আগস্ট ছাত্র জনতার রক্তক্ষয়ী আন্দোলনের মধ্য দিয়ে এই স্বাধীন বাংলাদেশের উপর থেকে এমন একটি জগদ্দল পাথর আল্লাহ রাব্বুল আলামিন সরিয়ে দিয়েছেন, যার কারণে আজকে আমরা এখানে কর্মী সম্মেলনে মিলিত হওয়ার সুযোগ পেয়েছি। 5ই আগস্টের আগে পিতা পুত্র একসাথে ডাইনিং টেবিলে খেতে বসেছেন, সেটাকেও ষড়যন্ত্র হিসেবে আখ্যায়িত করে তাদেরকে সেখান থেকে গ্রেপ্তার করা হয়েছিল। এইভাবে বাংলাদেশের সর্বত্রে জুলুম, নির্যাতন, অত্যাচার, খুন খারাপি, গুম, হামলা মামলা, লুটপাট, অর্থ পাচার, বাংলাদেশের অর্থ নিয়ে বিদেশে বেগম পড়া তৈরি করা, দেশের জনগণের ভোটাধিকার সহ সকল অধিকার কেড়ে নেয়া, বাংলাদেশের বিচারালয়গুলো যেগুলো মানুষের সর্বশেষ অবলম্বন ছিল, সেগুলোতে বিচারহীনতাকে স্থায়ী রূপ দেওয়া সহ এমন কোনো অন্যায় কাজ এখানে ছিল না যা তারা সংগঠিত করেনি। আমরা ইতিহাসে পড়েছি আজ থেকে ১,৫০০ বছর পূর্বে নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ইসলাম যে সমাজে আল্লাহর তাওহীদের প্রচার করেছিলেন, সেই সমাজকে আইয়ামে জাহিলিয়াতের সমাজ বলা হতো। সেই আইয়ামে জাহিলিয়াতের সময়কেও হার মানিয়ে বাংলাদেশে বিগত প্রায় 16 বছর শেখ হাসিনা আওয়ামী লীগ যেই শাসন পরিচালনা করেছে, এটা আলাদা কোনো নাম দেওয়ার সুযোগ নেই, এটাকে আওয়ামী জাহিলিয়াতই বলতে হবে। কারণ আইয়ামে জাহিলিয়াত থেকেও এই আওয়ামী জাহিলিয়াতের 15 বছরের শাসনামল ছিল আরো জঘন্য, অমানবিক, নির্মম। এই ধরনের একটি অন্ধকার যুগ থেকে আল্লাহ রাব্বুল আলামিন বাংলাদেশের জনগণকে রক্ষা করেছেন আলহামদুলিল্লাহ। 5ই আগস্ট যেই গণ অভ্যুত্থান হয়েছিল, সেই গণ অভ্যুত্থানে প্রথম অবস্থায় ছাত্রদের অধিকার আদায়ের আন্দোলন ছিল, কোটা বিরোধী আন্দোলন ছিল। কিন্তু এই আন্দোলনকে দমন করার জন্য শেখ হাসিনা যে নির্মমতার পথ বেছে নিয়েছিল, যেই গণহত্যার পথ বেছে নিয়েছিল, সেই গণহত্যার মধ্য দিয়ে সর্বশেষ সরকারের পতন আন্দোলনের সূচনা হয় এবং সেই আন্দোলনে
ছাত্র জনতা সর্বস্তরের জনগণ অংশগ্রহণ করে 5ই আগস্ট সেই আন্দোলনের এই পরিসমাপ্তি ঘটে হাসিনার পলায়নের মধ্য দিয়ে। সেদিন এদেশের জনগণ প্রকৃত অর্থে স্বাধীন হতে পেরেছে। সেই 5ই আগস্টের পর থেকে এদেশের মানুষ উন্মুক্ত আলো বাতাসে তারা এখন ঘুরে বেড়াচ্ছে, তারা এখন নির্ভয়ে ঘুরে বেড়াচ্ছে। কোনো ধরনের উদ্বেগ উৎকণ্ঠ ছাড়া তারা তাদের জীবন অতিবাহিত করতে পারছে। অশান্তি, উদ্বেগ, অন্যায়, জুলুম, হত্যা, রাহাজানির পরিবর্তে এখন মানুষের মধ্যে শান্তি, স্বস্তি, নিরাপত্তা আমরা দেখতে পাচ্ছি। এই আন্দোলনে প্রধান ভূমিকা পালন করেছেন এদেশের তরুণ ছাত্র সমাজ। তাদের আহ্বানে রাজনৈতিক দলগুলো অংশগ্রহণ করেছেন। তাদের আহ্বানে এদেশের আবাল বৃদ্ধ বনিতা, নারী পুরুষ শিশু সর্বস্তরের মানুষ রাস্তায় নেমে এসেছিল। 5ই আগস্টের রাস্তার অবস্থা আপনারা সকলেই অবলোকন করেছেন। রাজধানী ঢাকা শহর থেকে শুরু করে প্রত্যেকটি শহর নগর, এমনকি গ্রামগঞ্জের রাস্তাগুলোতে পর্যন্ত লক্ষ লক্ষ জনতা তাদের প্রায় 16 বছরের যাবতীয় ক্ষোভ, দুঃখ, বেদনা এগুলোকে তারা তাদের আন্দোলনের মধ্য দিয়ে প্রকাশ করেছে। এবং এই ক্ষোভের, এই বেদনার, এই জুলুমের, এই অত্যাচার নির্যাতনের, এই খুন খারাপি, হামলা মামলার কারণে সর্বস্তরের জনগণ দলমত নির্বিশেষে ঐক্যবদ্ধ হয়ে এই হাসিনা সরকারের বিরুদ্ধে রাস্তায় নেমে আসে। এরপরই আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে এই জনপদের মানুষের উপরে সাহায্য নেমে আসে এবং সেদিন আবারও প্রমাণিত হয় যে আল্লাহ রাব্বুল আলামিন জালিম স্বৈরাচারকে ছাড় দেন কিন্তু ছেড়ে দেন না। সূরা মুজাম্মিলে আল্লাহ তাআলা বলেছেন, ওয়াজারনি ওয়াল মুকাজ্জিবিনা উলিন নারমা ওয়া মাহফিলুহুম কালিলা। এই সব জালিম স্বৈরাচারী, সম্পদ লুণ্ঠনকারী, দেশের জনগণের অধিকার হরণকারী যারা শাসক, তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন কিছুদিনের জন্য সময় দেন। এই সময় যদি তারা সংশোধন না হয় তাহলে চূড়ান্ত পর্যায়ে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে ধরেন। আর যখন আল্লাহ ধরার ফয়সালা নেন, দুনিয়ার কোন শক্তি তাদেরকে রক্ষা করতে পারে না। ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ, আল্লাহর দর অত্যন্ত কঠিন। এই আওয়ামী লীগ সরকার হাজার হাজার মানুষের রক্ত শোষণ করেছে, খুন করেছে, তথাকথিত আয়নাঘর তৈরি করে বছরকে বছর মানুষকে সেখানে নির্যাতিত করেছে। আমি মীর কাসেম আলী সাহেবের ছেলের সাথে যখন হাসপাতালে দেখা করলাম, তিনি বললেন যে চাচা, 10 বছর পর্যন্ত আমার চোখ বাঁধা ছিল, দুনিয়ার আলো বাতাস আমি দেখতে পাইনি। একটা যুবক ব্যারিস্টার 10 বছর তার চোখ বন্ধ থাকার কারণে তার চোখের ছানি পড়ে গিয়েছে। কিছুদিন আগে তিনি অপারেশন করেছেন। এই ধরনের অগণিত জুলুম, নির্যাতন, অত্যাচার এই দেশে আওয়ামী লীগ সরকার মানুষকে উপহার দিয়েছে। অথচ কথায় কথায় তারা স্বাধীনতার চেতনার কথা বলে, কথায় কথায় তাদের মুখে স্বাধীনতার প্রেমে তাদের মুখ জ্বালাপোড়া করে। তারা কথায় কথায় তারা স্বাধীনতাকে রক্ষা করার কথা বলে। স্বাধীনতাকে রক্ষা করা, স্বাধীনতার চেতনার মানে মানুষ হত্যা করা নয়, গুম করা নয়, জুলুম নির্যাতন নয়, অর্থ পাচার নয়, অর্থ লুটপাট নয়, দেশের জনগণের ভোটাধিকার হরণ নয়,
নির্বাচন বাদ দিয়ে জোর করে ক্ষমতায় থাকা নয়, এগুলো স্বাধীনতার চেতনা নয়। আওয়ামী লীগ এগুলো করে তারা মূলত বাংলাদেশের স্বাধীনতার বিরোধী শক্তি হিসাবে প্রমাণ করেছে নিজেকে। তাদের নেতা শেখ মুজিবুর রহমান সাহেব স্বাধীনতা এনেছেন বলে বড় গলায় তারা বলেন, যদি তিনি স্বাধীনতার চেতনায় বিশ্বাসী হতেন তাহলে সব দল বন্ধ করে দিয়ে একদল বাকশাল তিনি করতেন না। তাদের লোকেরা স্বাধীনতার কথা বলে, যদি তারা স্বাধীনতায় বিশ্বাসী হতেন তাহলে ১৪ সালে, ১৮ সালে, ২৪ সালে জোর করে ভোটারবিহীন নির্বাচনের মাধ্যমে তারা বাংলাদেশের ক্ষমতা দখল করতেন না। সম্মানিত ভাইরা, এই হাসিনার শাসন আমলে সবচেয়ে বেশি নির্যাতিত হয়েছে, জুলুম নির্যাতনের শিকার হয়েছে ইসলাম, ইসলামী আন্দোলন, মুসলিম জাতিসত্তা, ইসলামী নেতৃত্ব, আলেম ওলামা, পীর মাশায়েখরা। আসলে আওয়ামী লীগের দ্বারাই এগুলো করা সম্ভব। তাদের নেতা ভাসানী আওয়ামী মুসলিম লীগের তাদের নাম লিখেছিল। শেখ মুজিব সাহেব এসে মুসলিম শব্দ বাদ দিয়ে আওয়ামী লীগ রাখলেন। তাহলে ইসলাম এবং মুসলিম এই শব্দের প্রতি তাদের এত দুশ্মনী কেন? তারা ক্ষমতায় এসে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মনোগ্রাম থেকে, উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের মনোগ্রাম থেকে কোরআনের দুটো আয়াত তারা বাদ দিয়ে দিয়েছিল। কোরআনের আয়াত কি ক্ষতি করেছিল তাদেরকে যে কোরআনের আয়াত বাদ দিতে হবে? ঢাকা ইউনিভার্সিটির একটি হলের নাম ছিল সলিমুল্লাহ মুসলিম হল, সেখান থেকে তারা মুসলিম শব্দ বাদ দিয়ে দিয়েছে। কবি নজরুল ইসলাম একটি কলেজ ছিল, এর আগে এটা ইসলামিক ইন্টারমিডিয়েট কলেজ ছিল, সেটাকে বাদ দিয়ে কবি নজরুল ইসলাম কলেজ রাখা হয়েছে। এখানেও ইসলাম শব্দ তাদের সহ্য হয়নি, পরে কবির নাম খণ্ডিত করে কবি নজরুল কলেজ নাম দিয়েছে। এইভাবে যত জায়গায় ইসলাম ছিল, মুসলমানদের স্বার্থ ছিল, ইসলামী শিক্ষা সংস্কৃতি ছিল, তারা সবগুলোকে বাংলাদেশ থেকে মুছে দিয়েছে। ইসলামী শিক্ষা দীক্ষাকে তারা সংকুচিত করেছে। ইসলামিয়াত এক সময় কম্পালসারি সাবজেক্ট ছিল, তারা এটাকে ঐচ্ছিক বানিয়ে দিয়েছে, এটার নাম্বার কমিয়ে দিয়েছে। ইন্টারমিডিয়েটে বাংলা সাহিত্যে নামাজ নামক একটি গল্প ছিল, আদর্শ পুরুষ নামে মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে একটি গল্প ছিল। এই গল্পগুলোকে তারা বাদ দিয়ে সেখানে হিন্দু কবি সাহিত্যিকদের গল্প তারা ঢুকিয়েছে। এইভাবে তাদের জন্মটাই হয়েছে আসলে ইসলাম বিদ্বেষের উপর। ইসলামকে নির্মূল করা, ইসলামের বিরুদ্ধে অবস্থান নেওয়া, সেটাই তারা গত 15 বছরে দেশের মানুষের কাছে তুলে ধরেছে। তারা দেশে জামাত ইসলামের সাথে এমন আচরণ করেছে, জামাতের নেতা কর্মীদের সাথে এমন আচরণ করেছে যে আচরণ পশু পশুর সাথে করতে পারে না। জামাত ইসলামের নেতাদেরকে মিথ্যা মামলা দিয়ে, মিথ্যা শাস্তি জোগাড় করে, মিথ্যা বিচারপতি নিয়োগ করে, মিথ্যা রায় দিয়ে তারা তাদেরকে ফাঁসি দিয়েছে। এদেশের সর্বস্তরের মানুষের কাছে তাদের এই সমস্ত অপকর্ম অত্যন্ত পরিষ্কার। অসংখ্য আলেম জেলখানায় ঢুকে ঢুকে মরেছে। তারা যখন শেষ রাতে উঠে আল্লাহর দরবারে করুণ ফরিয়াদ জানাতো, তখন আমরা রাষ্ট্র থেকে উঠত। আল্লাহ রাব্বুল আলামিন সর্বশেষ এদেশের জনগণের ফরিয়াদ শুনেছেন। তিনি এই জালিম স্বৈরাচারের হাত থেকে দেশের জনগণকে রক্ষা করেছেন। ৫ই আগস্ট ছাত্র জনতার আন্দোলনের ঝড়ে আওয়ামী অপশক্তি বাংলাদেশ থেকে পালিয়ে যেতে বাধ্য হয়েছে। এই আন্দোলনে যারা জীবন দিয়েছেন, যারা রক্ত দিয়েছেন, যারা শহীদ হয়েছেন, যারা আহত হয়েছেন, যারা চোখ হারিয়েছেন, তাদেরকে
আমরা অত্যন্ত শ্রদ্ধা করে স্মরণ করছি। তারা এই জাতির বীর মুক্তিযোদ্ধা, তারা এই জাতির গৌরব, তারাই এই জাতিকে সঠিক পথে চলার রাস্তা দেখিয়েছেন। তারাই স্বৈরাচার মুক্ত একটি শান্তিপূর্ণ অবস্থা তৈরিতে ভূমিকা পালন করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন তাদের এই কোরবানিকে কবুল করুন, তাদেরকে আল্লাহ তাআলা শহীদের মর্যাদা দান করুন, তাদের পরিবার পরিজনকে আল্লাহ তাআলা সান্ত্বনা দেওয়ার তৌফিক দান করুন। তাদের সন্তানরা যদি কোরবানি না দিত, এই বাংলাদেশ নামক দেশটি ভারতের কাছে হাসিনা যেভাবে বিক্রয় করে দিয়েছে, আমরা আজীবনের জন্য পরাধীন থাকতাম। হাসিনা যখন পালিয়ে যায় তখন এই বাংলাদেশটা ভারতের কাছে বিক্রি করে দিয়ে গিয়েছিল। এই জনগণ ভারতের হাত থেকে এই বাংলাদেশকে উদ্ধার করেছেন, রক্ষা করেছেন। সম্মানিত ভাইরা, মালদ্বীপ থেকে যখন ভারতকে বিতাড়িত করা হয়, তখন আমাদের মধ্যে একটা আকাঙ্ক্ষা ছিল যে অল্প কয়েক লাখ লোকের ছোট্ট একটি আমাদের একটা উপজেলার মতো হবে না। সেই দেশের মানুষ যদি ভারতকে তার শোষণ জুলুম নির্যাতনকে প্রত্যাখ্যান করতে পারে, 18 কোটি দেশের 18 কোটি মানুষের বাংলাদেশ তারা কেন পারবে না? 80 আগস্ট দেশের জনগণ এটা করে দেখিয়ে দিয়েছে যে আমরা স্বাধীনতা লাভ করেছি, আর গোলামি করার জন্য আমরা এখানে সুযোগ দেব না। সম্মানিত ভাইরা, বাংলাদেশ হচ্ছে শতকরা 93% মুসলমানের দেশ। এখানে হিন্দু বৌদ্ধ খ্রিস্টানরাও আছে, তারা আলাদা কোনো নাগরিক নয়, তারাও বাংলাদেশের নাগরিক। এখানে তারা জন্ম নিয়েছেন। আমাদের মুসলমানদের দায়িত্ব হচ্ছে তাদেরকেও সমান সুযোগ সুবিধা দিয়ে, নাগরিক অধিকার দিয়ে মিলেমিশে আমরা 18 কোটি মানুষ সেখানে শান্তিতে বসবাস করতে চাই। আমরা কারো দাদাগিরিকে গ্রহণ করব না, কারো ডিকটেশনকে আমরা মেনে নেব না, কারো পরিকল্পনা আমরা এখানে বাস্তবায়ন হতে দেব না। আমরা সমমর্যাদার ভিত্তিতে প্রতিবেশীর সাথে সৎ আচরণে বিশ্বাসী। এই শিষ্টাচার ইসলাম আমাদেরকে শিখিয়েছে। কিন্তু সেটা না করে আমাদের উপরে দাদাগিরি করবেন আর আমাদের সব কিছু লুটুপুটে খাবেন, এই সুযোগ আমরা দেব না ইনশাআল্লাহ। সম্মানিত ভাইরা, এই বাংলাদেশ শাহজালালের বাংলাদেশ, এই বাংলাদেশ শাহ মাকদুমের বাংলাদেশ, এই বাংলাদেশ হাজী শরীয়তুল্লাহর বাংলাদেশ, এই বাংলাদেশ তিতুমিরের বাংলাদেশ, এই বাংলাদেশ শাহ অলিউল্লাহর বাংলাদেশ, এই বাংলাদেশ শামসুল হক ফরিদপুরের বাংলাদেশ, এই বাংলাদেশ নিজামী সাহেবের বাংলাদেশ, সাইদি সাহেবের বাংলাদেশ, মীর কাসিম আলীর বাংলাদেশ, কামরুজ্জামানের বাংলাদেশ, আব্দুল কাদের মোল্লার বাংলাদেশ, অগণিত শহীদের বাংলাদেশ হচ্ছে এই বাংলাদেশ। এই বাংলাদেশ রবি ঠাকুর বঙ্কিমচন্দ্রদের বাংলাদেশ নয়। অগণিত রক্তের বিনিময়ে এই বাংলাদেশ কেনা হয়েছে, আমাদের রক্তে কেনা বাংলাদেশ। এখানে কোন অপশক্তিকে আমরা বরদাস্ত করব না। সম্মানিত ভাইরা, 5ই আগস্টের পর যে অন্তর্বর্তীকালীন সরকার জনতার অভ্যুত্থানের প্রতিনিধিত্ব করার জন্য ক্ষমতায় বসেছেন, আমাদেরকে তাদেরকে সহযোগিতা করতে হবে। তাদেরকে তাদের প্রয়োজনীয় সংস্কার কাজ দ্রুত সেরে ফেলার জন্য তাদেরকে বিভিন্নভাবে পরামর্শ দিতে হবে। তাদের কার্যক্রমে কোনো ভুল ত্রুটি হলে তাদেরকে ধরিয়ে দিতে হবে। সকলে মিলে আমাদেরকে একটি নিরপেক্ষ নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের মাধ্যমে অবাধ ও সুষ্ঠু গ্রহণযোগ্য পার্টিসিপেটরি নির্বাচন হওয়া পর্যন্ত তাদের পাশে আমাদেরকে থাকতে হবে। এই ঐক্যকে অটুট রাখতে হবে। এই ঐক্যকে নস্যাৎ করতে পারে এই ধরনের কোন অপশক্তিকে আমরা কোন অবস্থাতেই বরদাস্ত করব না। সম্মানিত ভাইরা, এই অবস্থায় জামাত ইসলামী একটি সচেতন রাজনৈতিক ইসলামী সংগঠন হওয়ার কারণে অন্যদের তুলনায়
আমাদের দায় দায়িত্ব অনেক বেশি। আমাদেরকে সবরের সাথে, ধৈর্যের সাথে, বুদ্ধিমত্তার সাথে বর্তমান ছাত্র জনতার ঐক্যকে অটুট রেখে আমাদেরকে দেশ গড়ার কাজে ভূমিকা পালন করতে হবে। আমরা এটা বিশ্বাস করি, বর্তমান যে পরিবর্তন এসেছে এটা একমাত্র পরিবর্তন নয়, সর্বশেষ পরিবর্তন নয়। এই পরিবর্তনটা হচ্ছে কাঙ্ক্ষিত পরিবর্তনের প্রথম ধাপ মাত্র। এই ধাপ অতিক্রম করে পর্যায়ক্রমে বাংলাদেশে কোরআন ও সুন্নাহর ভিত্তিতে একটি কল্যাণধর্মী ইসলামী রাষ্ট্র কায়েম হচ্ছে আমাদের চূড়ান্ত লক্ষ্য। সেই লক্ষ্যে আমাদেরকে এগিয়ে যেতে হবে। সেজন্য জামাত ইসলামী কর্মীদেরকে এই সময়ে যেই কাজগুলো করতে হবে, আপনারা যদি সেগুলো ধারণ করতে পারেন এবং নারায়ণগঞ্জের ময়দানে সেই কাজগুলো আপনারা করে সফল হতে পারেন, তাহলে আমরা আমাদের চূড়ান্ত মঞ্জিলে পৌঁছতে পারবো ইনশাআল্লাহ। আমাদের এক নম্বর দায়িত্ব হচ্ছে আমাদেরকে ঈমানের দৃঢ়তা নিয়ে পথ চলতে হবে। আমরা যেই সত্যকে বিশ্বাস করি, যেই নবী রাসূলদেরকে বিশ্বাস করি, যেই কোরআন ও সুন্নাহকে বিশ্বাস করি, যেই আদর্শকে আমরা বিশ্বাস করি, সেই আদর্শের উপরে সর্ব অবস্থায় আমাদেরকে দৃঢ় থাকতে হবে। আল্লাহর কোরআন বলেছে, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা, যারা আল্লাহকে রব হিসেবে স্বীকার করে তার উপরে সুদৃঢ় অবস্থান গ্রহণ করতে পারে, এই ধরনের দৃঢ় বিশ্বাসী ঈমানদার জনপদকে আল্লাহ তাআলা ফেরেশতা দিয়ে সাহায্য করেন, উন্নয়ন অগ্রগতির দিকে নিয়ে যান। জামাত ইসলামীর কর্মীদেরকে সেই ঈমানের উপরে প্রতিষ্ঠিত থেকে এই দেশটাকে 15 বছরে যেভাবে নোংরা করা হয়েছে, অপবিত্র করা হয়েছে, এই দেশটাকে আমাদেরকে পবিত্র করতে হবে। আমাদের দ্বিতীয় কাজ হচ্ছে সর্ব অবস্থায় মহান আল্লাহ রাব্বুল আলামিনের উপরে তাওয়াক্কুল করে আমাদেরকে কাজ করতে হবে। আমাদেরকে আল্লাহর উপরে ভরসা রেখে কাজ করতে হবে। আমাদেরকে তাকে বিশ্বাস করে, তার উপরে ভরসা করে আমাদেরকে সামনের পথ চলতে হবে। আমরা কোনো অবস্থাতেই কোন ধরনের আপোষকামিতায় বিশ্বাসী না। আপোষহীন সংগ্রামের মধ্য দিয়ে এই দেশটাকে কল্যাণধর্মী দেশ হিসাবে আমাদেরকে গড়ে তুলতে হবে। আমাদের আরেকটি দায়িত্ব হচ্ছে, যেই ছাত্র জনতা আমাদের জন্য এই ধরনের বিজয় এনে দিয়েছেন, সেই ছাত্র জনতার ঐক্যকে নষ্ট করার জন্য কথিত স্বৈরাচারের বিভিন্ন এজেন্টরা শহর নগর বিভিন্ন জায়গায় তারা ষড়যন্ত্র পাকাচ্ছে, বিভিন্ন জায়গায় গোলযোগ তৈরি করার চেষ্টা করছে। আমাদেরকে এ ব্যাপারে সতর্ক সচেতন থাকতে হবে এবং এই জাতীয় অপশক্তিকে আমাদেরকে তাদের সকল অপকর্মকে দমন করার জন্য বুদ্ধিবৃত্তিক উপায়ে আমাদেরকে ভূমিকা পালন করতে হবে। ছাত্র জনতার ঐক্যের মাধ্যমে সব ষড়যন্ত্রকে আমাদেরকে নস্যাৎ করে দিতে হবে। আমাদের দায়িত্ব হচ্ছে বর্তমানে এদেশের জনগণ অতীতের যে সমস্ত শাসক বাংলাদেশকে শাসন করেছে, এই সব শাসনে জনগণ হতাশ নিরাশ। কোন দিকে জনগণ যাবে তারা পথ খুঁজে পাচ্ছে না। তাদের পথের দিশা আমাদেরকে দিতে হবে। ছাত্র জনতার আন্দোলনের মধ্য দিয়ে এদেশের মানুষ এটা প্রকাশ করেছে, আমরা শান্তি চাই, আমরা গণতন্ত্র চাই, আমরা ভোটাধিকার চাই, আমরা জুলুমের অবসান চাই, আমরা শোষণ বঞ্চনা থেকে মুক্ত হতে চাই, আমরা আধিপত্যবাদী সম্প্রসারণবাদী শক্তির কবল থেকে বাংলাদেশকে রক্ষা করতে চাই, আমরা আমাদের মৌলিক অধিকার ফিরে পেতে চাই। এই যে জনগণের চাওয়া এবং পাওয়া, এটা তাদের ন্যায্য পাওনা, ন্যায্য চাওয়া। এই পাওনাগুলো পরিপূর্ণভাবে কোন দল ব্যক্তি এগুলো দিতে পারে না। এগুলো একমাত্র দিতে পারে
আল্লাহর পক্ষ থেকে যে জীবন বিধান আমাদের প্রতি নাযিল হয়েছে আল কোরআন, সেই কোরআনই মানুষের জীবনের সকল চাওয়া এবং পাওয়া নিশ্চিতভাবে দিতে পারে। এই ব্যাপারে কোনো সন্দেহ নেই। কেউ যদি সন্দেহ করেন তার ঈমান থাকবে না। দুর্ভাগ্যজনক, আমাদের দেশের মুসলমানদের মধ্যে এক শ্রেণী পাওয়া যায় যে আজকের যুগে কি কোরআনের শাসন চলতে পারে, আজকের যুগে কি ইসলামী শরিয়া চলতে পারে, আজকের যুগে কি আধুনিক একটা কল্যাণ রাষ্ট্র ইসলাম কায়েম করতে পারে, এই সন্দেহ যদি কোন মুসলমানের মধ্যে থাকে তাহলে তিনি ইমানদার থাকতে পারবেন না। আল্লাহ কোরআন এটা বলে দিয়েছে। সুতরাং জনগণের চাওয়া যদি পরিপূর্ণভাবে আমরা পূরণ করতে চাই তাহলে কোরআনের কাছে আসতে হবে, ইসলামের কাছে আসতে হবে, রাসূলের আদর্শের কাছে আসতে হবে। 1400 বছর আগে 4 খলিফার নেতৃত্বে সেই খেলাফতের রাশিদা চলেছে, সেই খেলাফতের রাশিদার আদলে আরেকটি কল্যাণ রাষ্ট্ররূপে বাংলাদেশকে গড়ে তোলার জন্য প্রত্যেক মুসলিম নরনারী, ছাত্র, শ্রমিক, যুবক তাদেরকে আল্লাহর দ্বীন কায়েমের জিহাদে ঐক্যবদ্ধ হতে হবে, শামিল হতে হবে। তাহলে এদেশে শান্তি আসবে, কল্যাণ আসবে। আল্লাহর কোরআন বলেছেন, ওয়ালাউ আন্না আহলাল কুরা আমানু ওয়াত্তাকাউ লাফাতাহনা আলাইহিম বারাকাতিন মিনাস সামাই ওয়াল আরদ। আল্লাহ বলছেন, কোন জনপদের লোকেরা যদি মুত্তাকি হয়, পরহেজগার হয়, খোদাভীরু হয়, আমানতদার হয়, বিশ্বস্ত হয়, আল্লাহভীরু হয়, তাহলে সেই জনপদে আসমানের বরকতের দরজা আল্লাহ খুলে দেবেন, জমিনের বরকতের দরজা খুলে দেবেন। অবারিতভাবে আসমান জমিন রহমত বরকত সাহায্য নাযিল করবে এবং এর বদৌলতে এই দেশটি একটি সোনার টুকরায় পরিণত হবে। শেখ মুজিব যে সোনার বাংলা চিন্তা করেছিলেন আর বলেছিলেন চতুর্দিকে চোর, আমরা গ্যারান্টি দিতে পারি শেখ মুজিবের সোনার বাংলা কার্যকরী প্রকৃত সোনার বাংলা হিসাবে গড়ে তুলতে পারে ইসলাম, কোরআন, সত্যিকার ইসলামী শাসন। সে কারণে আমাদেরকে সেই বিষয়টি জনগণের ঘরে ঘরে নিয়ে যেতে হবে, মানুষকে এটা বলতে হবে আমরা ইসলাম চাই, ইসলামী রাষ্ট্র চাই, ইসলামী কল্যাণ রাষ্ট্র চাই। প্রতিটি ঘর থেকে এই স্লোগান আমাদেরকে তুলতে হবে, আমরা আল্লাহর আইন চাই, সৎপথের শাসন চাই। এছাড়া জনগণের ভাগ্যের পরিবর্তন আর কোনো মন্ত্রতন্ত্র দিয়ে সম্ভব নয়। সম্মানিত ভাইরা, আমরা জামাত ইসলামের কর্মী হিসাবে আরেকটি বিষয় আপনাদেরকে আমি বলতে চাই যে সংগঠনের আনুগত্য, নিয়ম শৃঙ্খলা মেনে আপনারা চলবেন। সংগঠন মানেই হচ্ছে শৃঙ্খলা, সংগঠন মানেই হচ্ছে আনুগত্য, সংগঠন মানেই হচ্ছে নেতৃত্বের, সংগঠনের কমান্ড মেনে চলা। এই বৈশিষ্ট্য আমাদেরকে বজায় রাখতে হবে। আমাদেরকে জামাতি জীবন যাপন করতে হবে। আর জামাতি জীবন যাপন তখনই হবে যখন প্রত্যেকটি ইউনিটে জামাতের কর্মী সমর্থকরা নিয়মিতভাবে বসবেন, 4টি প্রোগ্রামে শামিল হবেন, নিজেদেরকে এর মধ্য দিয়ে ভালো মুসলমান হিসাবে গড়ে তোলার চেষ্টা করবেন। তখনই আমাদের জামাতি জিন্দেগি সম্পন্ন হবে। আমি আপনাদেরকে মজবুতভাবে জামাতবদ্ধ জীবন যাপনের প্রতি দৃষ্টি আকর্ষণ করছি। আমাদেরকে রাজনৈতিক ও সামাজিক অঙ্গনে মানুষের অধিকার আদায়ে অগ্রণী ভূমিকা পালন করতে হবে। বহু খেটে খাওয়া মানুষ আছে, অধিকার হারা মানুষ আছে, বঞ্চিত মানুষ আছে, ন্যায় বিচার থেকে বঞ্চিত, বিভিন্ন মৌলিক অধিকার থেকে বঞ্চিত। এইসব বঞ্চিত মানুষের জন্য আমাদেরকে আল কোরআন বলেছে, তোমরা সাহায্যকারী বন্ধু হিসাবে তাদের পাশে তোমরা দাঁড়াও। আল্লাহর নবী বলেছেন, ইরহামু মান ফিল আরদ ইয়ারহামুকুম মান ফিস সামা। তোমরা জমিনে যারা আছো তারা মানুষের প্রতি দয়া করো, আর আসমানুল্লাহ তোমাদেরকে দয়ার সাগরে দয়ার কাছে করে দাঁত টেনে নেবেন। জামাত ইসলামের নেতা কর্মীরা মানুষের প্রতি দয়াদ্র হতে হবে। মানুষের প্রতি তাদের যে দায়িত্ব আছে, বিপদ মুসিবত দুঃখে সুখে তাদের সাহায্য সহযোগিতা এগিয়ে যাওয়া, এই কাজে আমাদেরকে আত্মনিয়োগ করতে হবে। যাতে কেউ বিপদে পড়লে অন্য দলের কাছে না গিয়ে সর্বত্র জামাতের নেতা কর্মীদের কাছে এসে তারা তাদের সমাধান খুঁজে পেতে পারে। এই ধরনের গুডউইল আমাদের তৈরি করতে হবে।